হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো দেখো, সব থেকে প্রথমে দেখো এগগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আর আলুটাও কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এগগুলো ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। আর মশলা দিয়ে এগ কারিটা বানাবার জন্য মশলাটা আমি তেলে দিয়ে দিয়েছিলাম। আর দেখো, এদিকে আমার ভাত হয়ে গেছে, আর লাউ আলু পোস্ত করে নিয়েছি। আর দেখো, এখানে মাশরুমটা আমি কেটে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে গরম জলে। একটু মাশরুমটা গরম করে নিলে, গরম জল দিয়ে হলুদ দিয়ে গরম করে ভালো হয় ফুটিয়ে নিলে। আর এদিকে দেখো, ডাল বসিয়ে দিয়েছি কুকারে। আর ওইদিকে ফ্রাইড রাইসের চালটা দেখালাম তোমাদেরকে, যেটা আমি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো, আমি পনিরটা কাটছি, আর ওইদিকে এগ কারির মশলাটা ভাজছি। তো পনিরটা কাটছি কারণ এদিকে বানাবো আমি পনির মাশরুমটা দেখালাম তোমাদেরকে। তো আমি বানাবো আজকে কোনো দিন বানাইনি, কিন্তু আজ প্রথম বানাবো আমি মাশরুম আর পনির দুটো একসাথে মিশিয়ে বানাবো, দেখি কেমন হয়। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখো। অবশ্যই অবশ্যই দেখে পরে তারপরে কমেন্টে অবশ্যই জানিও রান্নাগুলো কেমন হয়েছে, কারণ টেস্টও করাতে পারছি না। সো সেই জন্য দেখেই বলবো এই বন্ধুরা যে রান্নাটা আমার কেমন হয়েছে, কারণ তোমাদের সাথে সব জিনিসটা শেয়ার না করে আমার ভালো লাগে না। তো এদিকে দেখো, আমি এক কারি মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছি, ওই জন্য আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি আগেই সিদ্ধ করে আর তেলে ভেজে রেখে দিয়েছিলাম। আগেই সিদ্ধ করে রাখলে একটু ভালো হয়, এক কারিটা খেতে ভাল লাগে। আর তারপরে আজ তো আজ 2-3 দিন ধরে তো জল হচ্ছিল না, অনেক গরম ছিল। বাট আর 2-3 দিন ধরে এতটাই জল হচ্ছে যে আজ জল থামছে না, এত জল হচ্ছে। কাপড় জামা কিচ্ছু শুকোচ্ছে না, একদম অবস্থা খারাপ করে দিয়েছে। বলে না যে যেটা চায় মানুষ সেটা বেশি পেয়ে গেলে যা হয়, সেটাই হয়েছে আজ। এখন আমাদের অবস্থা এত গরম পড়েছিল, তখন মনে হচ্ছিল যে জল হলে ভালো হয়, বাট এখন মনে হচ্ছে জলটা একটু কম হলে ভালো হয়, কারণ কাপড় জামা কিচ্ছু শুকোচ্ছে না, একদম অবস্থা কাহিল করে দিয়েছে। তো চলো দেখো, আমি আলুটা দিয়ে ভেজে নিচ্ছি মশলাটা, তারপরে দেখো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটিয়ে নেবো। এখন ডিমগুলো দেবো না, কারণ আগের থেকে ডিমগুলো দিলে না খুব নরম হয়ে যায়। তো সেই জন্য ডিমটা পরে দেবো, আগে এটা আলুটা দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নিই, তারপরে ডিমটা দেবো। ডিমটা দিয়ে একটু গরম করে নেবো। তো দেখো, এদিকে ঝোলটা ফুটে গেছে অনেকটাই। আর তারপরে ডিমটা দিয়ে আমি জাস্ট 5 মিনিট এটা একটু ফুটিয়ে নেব ঝোলটা, তারপরে নামিয়ে দেবো। কারণ বেশি ডিমটা দিয়ে পরে বেশি ঝোলটা ফোটালে না বেশি নরম হয়ে যায়, খুব নরম হয়ে যায় ডিমগুলো। তো চলো, এদিকে তো ডিম কারিটা হচ্ছে, আর ওইদিকে আমি এবারে মাশরুমটা বসাবো। সেই জন্য পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কেটে নেব। আর এদিকে দেখো, পনিরটা আমি ভেজে নিচ্ছি, আর মাশরুমটা আমি ছেঁকে রেখে দিয়েছি। মাশরুমটা হয়ে গেছিলো, তো মাশরুমটা সিদ্ধ ওইদিকে যে হলুদ জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম, মাশরুমটা সিদ্ধ হয়ে গেছিলো। তো এদিকে দেখো, মাশরুমটা ছেঁকে রেখে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়ে মাশরুমটা দিয়ে প্রথমে ভেজে নেব। তারপরে মশলাটাও আমি রেডি করে নিয়েছি, বেশি মশলা কিছু দিইনি, এটাতে দিয়েছি শুধু আদা, পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা দিয়ে দেবো মাশরুমটাতে। আর এদিকে দেখো, ঘিটা দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দেবো। এটা বানাবো, ফ্রাইড রাইসটা বানাবো। তো সেই জন্য দেখো, ঘি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, কাজু কিশমিশ বার করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। আর এমনি তো জল পড়ছে, তাই একটু ভালো বানাতে ইচ্ছে করলো বানানো, কারণ আমাদের তো খিচুড়ি কেউ খায় না, ওই জন্য খিচুড়িটা খাই। বাট শীতকালে খিচুড়িটা বেশি ভালো লাগে, এই সময়টা খিচুড়িটা অতটা ভালো লাগে না। তো সেই জন্য খিচুড়ি অতটা বানাই না। তো চলো, ভাবলাম এগুলোই বানাই যেগুলো বাচ্চারা পছন্দ করে খেতে। আর দেখো, তারপরে গাজর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম পোলাওয়ে দেওয়ার জন্য, সেটাও ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে এটাও একটু ভেজে নেব। তারপর দেখো, এদিকে ক্যাপসিকাম
মাশরুম আর পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয়ে এসছে। এটা তো মশলা দিয়ে দেবো এবারে। আর এদিকে ফ্রাইড রাইসটাও দেখি গাজরগুলো সিদ্ধ হলো, একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি চালটা দিয়ে জল দিয়ে দেবো, তবে ভালোভাবে ফ্রাইড রাইসটা খুব সুন্দরভাবে হয়। আর চিনিটাও কিন্তু চালটা দেওয়ার পরেই দেবো, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। তো সেই জন্য দেখো ফ্রাইড রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ঝুরো ঝুরো হয়েছে, ভালো লাগছিল খেতে। আর এদিকে আমার এবারে খেতে দিয়ে দিচ্ছি সবাইকে। এদিকে মাশরুম পনিরটাও হয়ে গেছে, কালারটা কিন্তু খুব দারুণ এসেছিলো মাশরুম পনিরের তরকারিটা। আর ডিমের তরকারিটা মানে এগ কারিটাও খুব সুন্দর হয়েছিল। আর এদিকে পোলাওটা ভালো হয়েছিল। আর স্যালাড কেটে নিয়েছিলাম, টমেটো, পেঁয়াজ আর শসা। আর ডালটা করেছিলাম বাচ্চাগুলোর জন্য, কারণ আমার